লন্ডন থেকে দীর্ঘ ১২ ঘন্টার আকাশপথের যাত্রা। প্রিয় মাতৃভূমিতে এসে এয়ারপোর্ট থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংবর্ধনার মঞ্চের মিনিটের পথের দূরত্ব পাড়ি দিতে কেটে গেল ৩.৫ ঘন্টা। এরপর মায়ের প্রিয় মুখ দেখতে এভাকেয়ার হাসপাতাল। দীর্ঘ যাত্রায় নেতাকর্মী ও দেশবাসীর ভালোবাসায় সিক্ত তারেক রহমানের চোখে মুখে ছিল না কোনো ক্লান্তির ছাপ। সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ করার প্রত্যয় নেওয়া নেতার তাই তো ক্লান্ত হওয়ার সুযোগ নেই বলে মনে করেন নেতাকর্মীরা। আপিল শাহরিয়ারের রিপোর্ট। ২৫ ডিসেম্বর দুপুর ১১টা ৪০ মিনিট। দেশবাসীর প্রতীক্ষার প্রহর শেষে এক নির্বাসিত নেতাকে বহনকারী বিমান স্পর্শ করেছে মাতৃভূমির মাটি। দেশ নিয়ে চিন্তায় মগ্ন থাকা এক স্বপ্নকারের আগমন, ঝঞ্ঝার বিক্ষুব্ধ সময় পেরিয়ে এক সফল নাবিকের নিরাপদ নোঙর। পরিবার নিয়ে লন্ডন থেকে আকাশপথের দীর্ঘ ভ্রমণ ক্লান্তি পেরিয়ে খোলা পায়ে ছুলেন দেশের মাটি। মূলত ৯টা ৫৫ মিনিটে দেশের সীমানায় প্রবেশ করেন তারেক রহমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য অবতরণ করে তার বিমান। ঢাকায় নেমেই তারেক রহমান ফোন পান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। এ সময় তারেক রহমানকে অভিনন্দন জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। হয় শুভেচ্ছা বিনিময়। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপর দলটির স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে লাল সবুজ আর দলীয় পতাকায় আঁকা বাসে করে রওনা দেন ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা মঞ্চের দিকে। কয়েক মিনিটের পথ জনতার ঢলে লেগে গেল কয়েক ঘন্টা। দেশি বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে নিজ মাতৃভূমিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলকে শক্তিশালী করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন প্রত্যাশা দলটির নেতাকর্মীদের। গত বুধবার রাতে হিথ্রো বিমানবন্দর থেকে যে যাত্রা শুরু করেছিলেন তারেক রহমান, সেই ক্লান্তিহীন যাত্রা গড়িয়েছে পরদিন বৃহস্পতিবার রাত পর্যন্ত। এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মাকে দেখে বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।